এবারে ঈদটা আমার জন্য একেবারেই অন্যরকম এবং নতুন, কারণ আমার মেয়ের ফার্স্ট ঈদ হচ্ছে এইটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে যে ড্রেসটা কিনেছি সেটা দেখছিলাম। আসলে ড্রেসটা আমি ইচ্ছে করে অনেক সিম্পল রেখেছি, অনেক অনেক গর্জিয়াস ড্রেস কিনে সেগুলো পরেই আছে, কোথাও পরা হয় না, খুব একটা অকেশনালিও পরা হয় না এখন। আর বাবুটা ছোট, ওকে ক্যারি করতে হয়, যদি খুব বেশি গর্জিয়াস ড্রেসেও ব্যথা পেতে পারে। তাই সে কথা চিন্তা করে খুবই নর্মাল একটা মুসলিনের ড্রেস কিনেছি। ড্রেসটা আমি নিয়েছি বসুন্ধরা ইনফিনিটি থেকে। ড্রেসটা আমার ভালো লেগেছে কারণ ড্রেসটার কালারটা খুবই খুবই একটা লাইট অ্যান্ড সিম্পল কালার। একটা অ্যাপেক্স থেকে জুতো নিয়েছি, নিনোরসের জুতা। বরাবরই আমার এই টাইপের জুতা খুব ভালো লাগে। সেমই একটা মেরুন জুতা আমি অনেক আগে গিফট পেয়েছিলাম। তারপরে রেজা আসলো, ওকে আম্মা ঈদের সালামি দিল। তারপর ও তো ভীষণ খুশি ঈদের সালামি পেয়ে। ও সবাইকে ঈদের সালামি দিল, বাট সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। আম্মা পাস্তা রান্না করেছিল ঈদের দিন, আসলে এত এত রান্না করেছে যে আমার আসলে খুব একটা ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল। তারপর বাসায় গেস্ট এসেছিল, ওদের সাথে কথা বলতে বলতে আরও লেট হয়ে যাচ্ছিল। আমরা বাইরে যাওয়ার একটু প্ল্যান ছিল। এই যে মিষ্টিগুলো রেজা নিয়ে এসেছে, ও ভাবছে ঈদ মানে বুঝি সবাই মিষ্টি খাবে, ও এটা বুঝেই উঠতে পারছিল না যে আসলে মিষ্টি কেউই খাবে না। এই যে আম্মা সেমাইয়ের জর্দা করেছে, নর্মালি একটুখানি সেমাই রান্না করেছে, এত এত বাদাম দিয়েছে একটুখানি সেমাইতে। সেমাই কেউই খায় না, তাও আম্মা প্রতিবারই রান্না করে, আমাদের খুব একটা পছন্দ না। যাই হোক, তারপরে সবাই খাওয়ার দাওয়ার খেলো, খাওয়ার পরে আমি একটু পাস্তা খেলাম। পাস্তার চিকেন যেটা ছিল ওটা আমি কেটে রেখেছিলাম আগে থেকেই। তারপর বিকেলবেলা রেডি সেডি হয়ে বাইরে বের হলাম। বাইরে গিয়েছি বলতে আমরা দুজন না, আমাদের সাথে আমার যা ছিল, আমার ভাইয়া ছিল, আমরা বের হয়েছিলাম। আমরা গিয়েছিলাম গুলশান 2-এর শেফস টেবিলে। যদিও যাওয়ার পরে দেখে এত মানুষ, ভেবেছিলাম ঈদ খুব একটা মানুষ হবে না, হয়তো বা খুব কম মানুষই থাকবে, কারণ সবাই তো গেস্টের বাসায় বেড়াতে যাবে বা গেস্টরা তাদের বাসায় আসবে, এরকম হবে। কিন্তু দেখি যে না বাবা, এখানে মানুষই ভরপুর। মানুষ হচ্ছে মনে হয় এখন ঈদে আসলে আত্মীয় স্বজনদের বাসায় খুব একটা যায় না, রিলেটিভদের সাথে খুব একটা কমিউনিকেশান আগের মতো নাই। তো দ্যাটস ওয়াই মানুষ চেষ্টা করে যে বাইরে ঘোরাঘুরি করতে। এত ভিড় ছিল যে আমার এক প্রকার গরম লাগা শুরু হয়ে গিয়েছিল। এতগুলো এসি এইখানে যা গেলেই বরাবরই আমার খুব ঠান্ডা ফিল হয়, বাট ওই দিন মানুষের ভিড়ে প্রচণ্ড গরম লাগছিল। রাতে প্রায় 9টা কি 10টা বেজে গিয়েছিল, তাও মানুষের অনেক ভিড় ছিল। এই যে রায়াত তার বাবার সাথে ঘুরে ঘুরে সব দেখছে। আসলে রায়াতের তো এখনও বয়স হয়নি এগুলো বোঝার, তাও তাকিয়ে তাকিয়ে না হাসতে থাকে যতখানি সে বোঝে। এখানে আইসক্রিম পার্লার আছে। তারপরে আমাদের খাবারগুলো চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম পিৎজা, উইংস, তারপরে জুস, তারপরে পরে আবার একটা খুব মজার খাবার অর্ডার করেছি। এগুলো আসলে ওরা চয়েস করে অর্ডার করেছে। তারপরে আমার মনে হলো যে না, এগুলো খেলে তো হবে না, আমাকে অন্য ডিফারেন্ট কিছু খেতে হবে। এটা হচ্ছে একটা ওয়াটারমেলন জুস, বাট পুরাই পানি ছিল আর পুরাই আই থিঙ্ক কেমিক্যাল দেওয়া। তারপরে হচ্ছে স্যুপ নিয়েছি, তারপর হচ্ছে প্ল্যাটার নিয়েছি। আমরা 4জন ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি সবাই খুব কম খেয়েছে, মানে কেউই তেমন একটা খায়নি। আসলে সবাই বাসা থেকে খাওয়া দাওয়া করে এসছে, তাই সবার খুব একটা ক্ষুধাও ছিল না। এই যে এইখানে বসে বসে ওরা খাচ্ছে, রায়া তার পাপা খাচ্ছে, তাই আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছি। এখানে লাইটগুলো আমার খুব ভাল লাগে, লাইটগুলো তো ভীষণ আলো। রায়াত তো এগুলো দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, অ্যাজ ও ফার্স্ট দেখছে। ও তো আসলে খুব একটা এখনও তেমন বোঝে না, বাট যেখানেই লাইট দেখে আমার মেয়েটা সেখানেই তাকিয়ে থাকে। যাই হোক, খাবার দাবার শেষ করতে হবে আর্লি আর্লি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।